নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি টেস্টি ফুড কিচেনে করবো নিরামিষ বাঁধাকপি। একদম ভোগের বাঁধাকপি যেরকম হয় ঠিক সেরকমভাবে আমি যেভাবে করি তোমাদের কিন্তু শেয়ার করলাম। বন্ধুরা, এখানে বাঁধাকপিগুলো খুব সরু সরু করে কেটে কড়াইতে একটু জল দিয়ে ভালো করে একটু ভাপ দিয়ে নিলাম। খুব বেশি কিন্তু সেদ্ধ করবো না, হালকা ভাপ দেবো। তারপরে বাঁধাকপিটা জল ঝরাতে দেবো। আর এদিকে কিন্তু একটু বেশি পরিমাণে তেল দিয়ে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম আলুগুলো এরকম ডুমডুম করে কেটেছিলাম। তারপরে ওই কড়াইয়ের যে তেল ছিল তার মধ্যেই দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দিলাম একটু সাদা জিরে ফোড়ন। ফোড়নটা ভালো করে হয়ে গেলে এর মধ্যে 5-6টা কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিলাম। আর টমেটো দেওয়ার সাথে সাথেই দিয়ে দেবো এর মধ্যে লবণ, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। তারপরে এখানে এরকম 1 ইঞ্চি মতো একটা আদা নিয়েছিলাম, সেটাকে গ্রেট করে নিলাম। আর এবার আদাটা আর দিয়ে দেবো টমেটোটা একটু ভাজা ভাজা হলে। গ্রেট করা আদাটা এবার কিন্তু টমেটোর সঙ্গে ভাজবো। একটু বেশ ভাজা ভাজা হলেই আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হিং। এই নিরামিষ বাঁধাকপির মধ্যে হিং দিলে খেতে কিন্তু বন্ধুরা জাস্ট দারুণ হয়। তোমরা একবার এই রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই ট্রাই করো। তারপরে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই নিরামিষ বাঁধাকপির রেসিপিটা। এবার দেখো, আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো, ও 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে বেশ মশলাটাকে ভালো করে কষিয়ে দিয়ে দেবো এর মধ্যে একটুখানি স্বাদ মতো চিনি। যেহেতু নিরামিষ তরকারি, তো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি আগেই এখানে চিনি দিয়ে দিয়েছি। এবার একটুখানি সেদ্ধ করে বা ভাপ দিয়ে রাখা বাঁধাকপিগুলো পরপর দিয়ে দেবো কড়াইতে। তারপরে ভালো করে মিশিয়ে নেব। এবার মিশানোর পরে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে বেশ এইভাবে হালকা স্টিমে আধ ঘন্টা মতো আমি এটাকে রান্না করব। তারপরে কিন্তু আমার বাঁধাকপি একদম এরকম আকার ধারণ করবে। বেশ ভালো মতো হয়ে গেলেই নামানোর সময় আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতো ভালো ঘি আর একটু গরম মশলা। ব্যাস, আমার রেসিপি একদম রেডি। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। চলো টাটা, অনেক ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।